হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু গ্লোবাল রান্নাঘর। আজকে আমি নিয়ে এসেছি আমাদের বাঙালিদের ভীষণ প্রিয় ভাপা দইয়ের রেসিপি। মাত্র 3টে উপকরণ দিয়ে আপনারা খুব সহজেই এটা বাড়িতে বানিয়ে নিতে পারবেন। এই ভাপা দই বানানোর জন্য আমি এখানে নিয়েছি 2 কাপ হাঙ্কার। এখানে খেয়াল রাখবেন দইয়ে যেন একেবারেই জল না থাকে। এরপর আমি এতে দিচ্ছি 1 কাপ কনডেন্স মিল্ক আর 1 চা চামচ এলাচ গুঁড়ো। এরপর এই সমস্ত কিছু একসাথে ভালো করে ফেটিয়ে নিতে হবে। দেখুন এখানে একটা সুন্দর ক্রিমি টেক্সচার এসেছে। এরপর আমি এখানে নিয়েছি একটা কেক বানানোর টিন। আপনারা চাইলে যে কোনো স্টিলের টিফিন বক্স বা বাটি ইউজ করতে পারেন। এরপর সামান্য ঘি নিয়ে একটা ব্রাশের সাহায্যে লাগিয়ে নিচ্ছি এবং দইয়ের মিক্সচারটাই পাত্রে ঢেলে নিচ্ছি। পাত্রটা আমি ভালো করে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে এখানে ঢাকা দিয়ে নিচ্ছি। এরপর স্টিম করার জন্য কড়াইয়ে নিয়ে নিচ্ছি বেশ কিছুটা জল। নিচে দিয়ে দিচ্ছি এরকম একটা স্ট্যান্ড। এরপরে স্ট্যান্ডে পাত্রটা বসিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে 20 মিনিট মতো ঢাকা দিয়ে স্টিম করতে হবে। 20 মিনিট পরে এটা যদি মনে হয় প্রপারলি হয়নি, তাহলে আপনারা আরও 5 থেকে 10 মিনিট এটা স্টিম করতে পারেন। এরপর আমি চেক করে নিচ্ছি আমাদের ভাপা দই কেমন তৈরি হয়েছে। এরপর এটা রুম টেম্পারেচারে ঠান্ডা করার পর 2 থেকে 3 ঘন্টা ফ্রিজে রাখতে হবে। ফাইনালি কিছু ড্রাই ফ্রুটস ছড়িয়ে আপনারা পরিবেশন করতে পারেন এই ভাপা দই। আমি কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন কি সুন্দর সফট হয়েছে, আর খেতেও কিন্তু এটা অসাধারণ হয়েছে। ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা অবশ্যই করে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন।